যে আমরা 4 বছর আগে ভিডিও করতাম। সময়ের গুরুত্ব ভাই অনেক কিছু। মাত্র 6টা ভিডিও বানাতে আমাদের মন ভেঙে গেছে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? কথাটার মানেটা একটু ভালো করে বুঝবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকের কথাটার মানে হচ্ছে সময়ের গুরুত্ব ভাই অনেক কিছু। কারণ কারণটা তোমাদের আমি জলযন্ত্র তোমাদের বলছি। জলযন্ত্র এটাই যে আমরা 4 বছর আগে ভিডিও করতাম, ঠিক আছে? কমেডি ভিডিও করতাম 4 বছর আগে। তো সেই সময় আমাদের কাছে মানে এরকম মাইক ছিল না, ঠিক আছে? এই যে আমার দেখতে পাচ্ছি এই মোবাইলটা এখনও আছে, ঠিক আছে? এই মোবাইলটা মা ইউজ করে আমার আর কি। এই মোবাইল দিয়ে আমরা রেকর্ড করতাম, এটা দিয়ে সব কিছু এডিটিং করতাম। আর একটা বন্ধু ছিল, ওর মোবাইল দিয়েও এডিটিং করা হতো আর কি। তো কালকে যখন আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে, তখন স্ক্রোল করতে করতে অটোমেটিক আমার ভিডিওটা চলে আসলো, মানে আমাদের সবার ভিডিওটা। আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম ছিল, আগে ছিল COB ব্রাদার্স, এটার নাম ছিল। সেইটাকে নামটাকে চেঞ্জ করে করা হয়েছিল ছোট লুচ্চা, ঠিক আছে? চেঞ্জ করা তো হয়ে গেছে। তো কালকে কথা বলি তোমাদের। কালকে আমি স্ক্রোল করলাম, ভিডিওটা দেখলাম এবং ভাবলাম যে আমরা এই যখন ভিডিওটা করেছি, আমরা আজকে এই ভিডিওটা করা বন্ধ করলাম কেন বন্ধ করলাম, তাই না? যখন ভিডিও আমি স্টার্ট করেছি কেন বন্ধ করলাম? আমাদের সেই সময় আমাদের ছিল না, আমাদের ভিউজ ছিল না, আমাদের সাবস্ক্রাইবার ছিল না। খুব আশার এক্সাইটমেন্ট নিয়ে আমরা চ্যানেলটাকে খুলছি যে সবাই মিলে আমরা ইউটিউব চ্যানেলটাকে চালাবো, সবাই একসাথে থাকবো, যে আমাদেরও একদিন স্বপ্ন পূর্ণ হবে, যে আমরাও একটা স্বপ্ন পূর্ণ করতে পারবো, যে আমরা সবাই আমাদেরকে চিনবে, আমাদের সাবস্ক্রাইবার হবে, আমাদের ভিউজ হবে। এই আশা নিয়ে আমরা খুলছিলাম চ্যানেলটাকে, ঠিক আছে? তো এই চ্যানেলটাকে খোলার পরে 6টা ভিডিও বানিয়েছি, ঠিক আছে? 6টা ভিডিও বানানোর পরে তারপরে দেখতে পারলাম যে আমাদের চ্যানেলে ভিউজ নেই। হঠাৎ দেখতে পেলাম আর কি, চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। সবার মন ভেঙে গেল। মাত্র 6টা ভিডিও বানাতে আমাদের মন ভেঙে গেছে। যেখানে মানুষ সাকসেস পেতে গেলে কি না করে, কন্টিনিউ ভিডিও ডালতে থাকে, কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকে, তারপরে সাকসেস পায়। সেখানে আমরা 6টা ভিডিও আপলোড করে বুঝতে পারলাম যে আমাদের দ্বারা সম্ভব না। সেই সময় আমরা থেমে গেলাম। আর আজকে যখন আমি ভিডিওটা কালকে রাত্রিবেলা আর কি, যখন ভিডিওটা আমি দেখলাম, ভিউজ ভাই 400 থেকে 500। সেখানে আগে যেত আর কি 2021 থেকে 22 সালে আমি চ্যানেল খুলেছিলাম, সেই সময় ভিডিও আপলোড করেছিলাম আর কি। সেখানে ছিল 20 থেকে 30টা সামথিং এরকম ভিউজ যেত আর কি, সাবস্ক্রাইবার সেমন ছিল না। তো আজকে যখন খুলে দেখলাম যে 400 ভিউজ যেত, 400 ভিউজ আর কি গেছে, 400, 500, 800। তো তারপরে বুঝতে পারলাম 4 বছর আগে এখন ভিডিও চলছে, সেখানে 400 থেকে 500। আর আমরা যদি ওখানে কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, সেখানে 400 থেকে 4 লাখ তো হতো কি হতো না বলো? যদি আমরা খাটনি করতাম হতো কি হতো না? কমেন্ট সেকশনে বলো। হতো, ঠিক হতো। তো সেই সময় আমরা হাল ছেড়ে দিয়েছি, সময় গুরুত্ব দেই নেই। কী হলো সময় গুরুত্ব? আমরা যদি ভিডিও সেই সময় এমন কি কাজ করি আমরা বাড়িতে, তাই না? মোবাইল দেখি সারাদিন, এই টুকটাক করি। তো সেই সময় যদি ফাঁকা টাইমে আমরা ভিডিও করে আপলোড করতে পারতাম, তাহলে তো আজকে আমরা চ্যানেলটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারতাম সবাই মিলে। সবাই একটা ভালো সাকসেস জিন্দেগি নিয়ে লাইফ কাটাতে পারতো, তাই না? তো তাই সবাই গুরুত্ব অবশ্যই দাও, ঠিক আছে? সবাই সময় গুরুত্ব দাও। যে কোনো কাজ যদি তুমি ভাবো যে তুমি ইউটিউবে ভিডিও করবে, তাহলে অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, চোখ বন্ধ করে ভিডিও আপলোড করতে থাকো। কোনো ভিউজ দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইবার কিচ্ছু দেখার দরকার নেই। তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো। ঠিক 4 বছর তুমি ঘুরে এসে দেখবে তোমার ভিউজ 4টা ভিউজ থেকে তোমার 4 লাখ ভিউজ চলে গেছে। আমি আজকে এটা প্রমাণ পেলাম আর কি, ঠিক আছে? তো সাকসেস ভাই কোনোদিনও ঝাঁক মেরা আসে না, সিরিয়াস বলছি। ঝাঁক মেরা কোনোদিনও আসবে না। তোমাকে সাকসেস পেতে গেলে ভাই খাটনি করতে হবে দিন রাত্রি, সত্যি বলছি, দিন রাত্রি খাটনি করতে হবে। যেটা আমি দেখলাম আর কি, আমার আগের চ্যানেলটা দেখে বুঝতে পারলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা কে ভিডিও করছো বা শুরু করতে যাচ্ছ, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই বাই।